হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আর আপনাদের সবাইকে স্বাগত চুমকির রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে। আজকে চলো কিছু জমজমাট হয়ে যাক। আর জমজমাট মানে বাঙালি বাড়িতে মাংস। ঠিক ধরেছেন, আজকে আমরা দেখাবো পিকনিক স্টাইল বা বাড়ি স্টাইল খুবই চটজলদি চিকেন রান্না। এর জন্যে প্রথমেই আমরা এখানে নিচ্ছি হাফ কেজি চিকেন। তাতে সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে রেখে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, আদা রসুনের পেস্ট আর নুন। এরপরেই আসে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপটা, সেটা হচ্ছে ভালো করে মশলাগুলো দিয়ে মাংসটাকে মেখে নেওয়া। বলে না, মাখার গুণেই অর্ধেক মাংস রান্না বোঝা যায় কেমন হবে। যত ভালো মাখা তার তত ভালো মাংস রান্না। সত্যি বন্ধুরা, এই মাংস রান্নাটা আপনারা চাইলে পিকনিক বা আউটিংয়েও করতে পারেন, আবার বাড়িতেও করতে পারেন। এত ভালো খেতে হয় এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন, না হলে লোকে ভাবে মাংস রান্না ওরে বাবা বড় ঝক্কির ব্যাপার। দেখুন, মাংসটা মাখার সঙ্গে সঙ্গে কি সুন্দর রং এসছে না? আর চাইলে আপনারা কাশ্মীরি লাল গুঁড়োও দিতে পারেন। তার সঙ্গে নিয়ে নেব ডুমো করে কাটা বড় বড় মাংসের আলু, যেটা কিনা বাঙালিদের সবথেকে বেশি লোভ থাকে, ঠিক বলুন না? আর একটা টমেটো। তো কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে আলুগুলোকে আগে একটু হালকা করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করবেন কিন্তু। এই ধরুন কিছুটা তেল আমরা নেব। এখানে আমি নিয়েছি ধরুন 10-12 বড় চামচ তেল। আমি চেষ্টা করি কম তেলে রাঁধার। আর এখানে বেসিনে ধুতে দিয়েছি আমাদের পেঁয়াজগুলো তো ভালোভাবে কুচিয়ে নেব, সেটা সবাই জানি। এবারে এই যে হালকা করে ভেজে রাখা আলুগুলোকে আমি কুকারে ট্রান্সফার করব। তো আমি রান্নাটা কুকারে করেই করব, আর সেই জন্যেই তাড়াতাড়ি হয়েও যাবে। কিন্তু তার আগে মশলা কষিয়ে নেব। এই যে এখানে দেখছেন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা এগুলো নিয়েছি। আর এই যে আমি খুব ফাইনলি চপড পেঁয়াজ এখানে করিনি, একটু মোটা চপিং। আর এই যে আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। এখন গ্যাসটা অন করব, একটু মাঝারি থেকে হাই ফ্লেমেই রাখবো। রেখে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর বাকি গরম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেই ওদের গন্ধ ছাড়বে তখন তাতে আমি আর একটু চিনিও দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভালো রং আসে। দেখবেন আপনার মাংসের রং একেবারে দ্বিগুণ হয়ে গেছে। তো একটু চিনিটা দিতে একটু নেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। এবারে ভালো করে পেঁয়াজগুলো এপিট ওপিট একটু ভেজে নেব, কিন্তু পুড়িয়ে ফেলবো না অবশ্যই। ভালো করে এপিট ওপিট করে নিয়ে এই 3-4 কোয়া রসুন দেব। বেশি রসুন দেব না, খুব একটা রসুনের গন্ধ সবসময় না ভালো লাগতেও পারে। তাই এই মাংসটাতে এই 3-4 কোয়া রসুন একটু সাঁড়াশি করে টিপে আমরা দিয়ে দেব। তাতে কি হবে বলুন তো, রসুনের একটা মানে ভালো ফ্লেভারও আসবে, আবার বেশি রসুন ব্যাপারটাও হবে না। তো আর একটু আমরা নাড়াচাড়া করে নেব এই মশলাগুলোকে। তারপরে একে একে সব মাংসের পিসগুলো যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা আমরা দিয়ে দেব। আর মাংসের পিসগুলো দিয়ে একটু একটু করে পুরো মশলাটার সঙ্গে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে জানেনই তো, যে বাটিতে ম্যারিনেট হয় সেই যে মশলা ধোয়া জলটা, ওটা ছাড়া কিন্তু মাংস রান্না কমপ্লিট একদম নয়। তাই একটুখানি জল নিয়ে ওই মশলাটার সঙ্গে যে বাটিতে থাকবে গুলিয়ে মাংসের ওপর দিয়ে দেব। এবারে হচ্ছে একটু হালকা হাতে নেড়ে নেড়ে মাংসটাকে কষানো। এই ধরুন মিনিট 5-7 মতন কষিয়ে নেব। ততক্ষণ চলুন টমেটোটা কেটে নিই। টমেটোর বীজের অংশটা ফেলে দেব, কোত্থোটা ফেলে দিয়ে শুধু বাইরের যে অংশটার একটু ডুমো ডুমো কুঁচো করে নেব। এতে করে কি হবে, টমেটোর যদি কোনো বাজে গন্ধ থাকে না, সেটা কিন্তু আসবে না। দেখুন এইভাবে টমেটোর ডুমোগুলো আমরা রান্নাতে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মশলা থেকে একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর ওই জলটা যেটা দিয়েছিলাম সেটাও মোটামুটি
কমে এসছে, আর মাংসর থেকে যে জলটা বেরোয় সেটাকেও আস্তে আস্তে আমরা মেরে নিচ্ছি। আবার ভালো করে একটু নেড়ে দেব। এই মাংসটা না আমরা এখান থেকে আনাই, মাংসর কোয়ালিটিটা এত ভালো বন্ধুরা কি বলবো, যে মানে ধরুন দোকান থেকে যে মাংস আমরা কিনি, তো সেই মাংস বা দেশি মোরগের মাংস এসবগুলো রাঁধতে যেরকম অনেকটা সময় লাগে না, এই কোম্পানি থেকে যে মাংস কিনি আমরা সেটা কিন্তু খুবই নরম হয়। এবারে একটুখানি দই, ধরুন 2 চামচ মতন দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা এই রান্নাটাই দিয়ে দেব। দই দিলে এক তো স্বাদ খুব ভালো হয়, আর দেখবেন চিনি দই দুটো মিলে মাংসের রঙটা একেবারে দুর্দান্ত হবে, সেটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্য একদিন আমি অবশ্যই বলবো যে কোন কোম্পানি থেকে আমি মাংসটা আনাই। ওদের মাংস কিন্তু না কোনো ক্ষতিকারক কেমিক্যালস নেই, অ্যান্টিবায়োটিক নেই, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এবারে কুকারে আমরা তো আলুটা দিয়ে রেখেছিলাম, ওতে এই যে পুরো কষানো মাংস আর মশলাটা কড়া থেকে কুকারে ট্রান্সফার করে দেব। আস্তে আস্তে করবেন যাতে বাইরে পড়ে না যায়, তো একটু একটু করে নিয়ে সাবধানে আমরা সাজিয়ে দেব কুকারের ভেতরে। এই যে কড়া থেকে পুরো মাংসটা এবারে কুকারে ঢালা হয়ে গেল। যদি মনে হয় আপনি দেখে নিতে পারেন যে ঠিকঠাক কুকারের মধ্যে ওটা বসেছে কি না। আর তারপরে আসছে কড়া ধোয়া জল আমরা দিয়ে দেব। খুব বেশি জলও দেব না, আপনার যতটা মনে হবে ঝোল সেটা কিন্তু মাংস এবারে নিজে নিজেও একটু ছাড়ে, হ্যাঁ। তো আমরা বেশি জল কিন্তু কুকারে দেব না, না হলে কুকারের ভেতরে আবার অসুবিধে হতে পারে সিটি পড়ার সময়। তো এর সঙ্গে আমরা কিন্তু নেব একটুখানি মাখন। এটা অপশনাল, যারা খাবেন না তারা না দিতে পারেন, কিন্তু এই মাখনটা দিলে না টেস্টটা আরও ডবল হয়ে যায়। কিন্তু অবশ্যই এটা যদি পিকনিকে করেন তো একটু মাখন দিতেই পারেন, বলুন, বা বাড়িতে অতিথি এসছে তো দিতেই পারেন। এবারে আমি কুকারের লিডটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম, আর একটু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবো। রেখে এখানে আমরা কিন্তু প্রায় 5-6টা 7টা সিটি মতন দিয়েছি, আমাদের এখানে তাই লাগছে। 6টা থেকে 7টা সিটির মধ্যে হয়ে যাচ্ছে। আমি আবার একটু নরম মাংসই খাই, অনেকে একটু শক্ত পছন্দ করে, তো সেটা আপনি আপনার মতন দেখে নেবেন। এবারে দেখুন, যেই কুকারটা খুললাম, কেন আমরা বেশি জল তখন দিইনি, কেননা মাংস নিজের জল ছেড়েছে, আর আপনাদের যেটুকু দরকার সেটার মতন জল আগেই আপনারা দিয়ে নিয়েছেন। তো এই যে দেখলেন, এবারে গরম গরম মাংস রেডি। আর আপনাদেরকে কি বলবো, অসাধারণ গন্ধ ছাড়ছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, কিন্তু ট্রাই না করলে বুঝবেন না যে কতটা দুর্দান্ত খেতে হতে পারে। ট্রাই করবেন এবং বাড়িতে বানান, আর আমাকে জানান কেমন লাগলো কমেন্টসে। আমি কিন্তু অপেক্ষা করব আপনাদের কমেন্টসের জন্যে। আর চাইলে আপনারা যখন মাংসটা কষাচ্ছেন, যারা বেশি ঝাল খান তারা কিন্তু চেরা কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। বাই। ও আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ আমরা খুলেছি, সেটাতে অবশ্যই কিন্তু লাইক আর ফলো করবেন। ওটা না আপনি আমাদের ডিসক্রিপশানে চ্যানেলের পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে দেখা করার জন্যে অধীর আগ্রহে আবার থাকবো। আর সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার।